Assalamu alaikum and hello everyone. Welcome to third lesson of spoken English. I am Mohammad Masoom Faisal Haq, Chief Instructor of Mono Study. Okay, I can start the class if everyone hear me loud and clear. If you hear me, then write yes in the chat box. So, okay. Thank you. So, basically, the most important thing I will discuss today is that not all freelancers in our country get jobs or are fired. Why? কেন তারা জব পাচ্ছে না বা জব হারাচ্ছে? কেন? কিছু কিছু কারণ আছে, সেই কারণগুলো আজকে আমি দেখাবো বা আপনাদের কিছু কোশ্চেন দেখাবো, যে কোশ্চেনগুলো আপনি করতে পারবেন ক্লায়েন্টের থেকে, বা ক্লায়েন্ট আপনার কাছে কি কোশ্চেন চাবে আপনি কি অ্যান্সার করবেন। আবার একটা ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা যে কাজটা করেছিলাম একটা ক্লায়েন্টের সাথে, বা যেভাবে হ্যান্ডেল করেছিলাম সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেয়ার আর সো ফোর রিজনস। নাম্বার ওয়ান, how to answer the question, how to ask the question, and how to express your opinion, and finally how to agree to the deal. কারণ আপনি আসলে তার সাথে ডিল করতে যাচ্ছেন, সো ডিলে কিভাবে অ্যাগ্রি হবেন, কিভাবে আপনার মতামত প্রকাশ করবেন, তার ব্যাপারটা কি, এই জিনিসগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? So knowing those four things is just an important in our daily life as in the marketplace. Today I will discuss those four issues and show you some issues. Hope stay with me, listen, write, and apply in your business and daily life. And the last thing I want to say, start class today, that success will not come by itself. Patience is required, and you have to patient in your life. And the other thing, if you have any question, of course, you will ask me and I will reply in the last, not now, in the last. সো আমি যে লেসনটা নিয়ে, লেসন 3, আজকে যে জিনিসটা সাজিয়েছি বা আজকে যে ক্লাসটা সাজিয়েছি সেটা হচ্ছে কিভাবে আপনি অ্যান্সার করবেন, ডেইলি লাইফে হোক আর যে মার্কেট প্লেসে হোক, কিভাবে আপনি কোশ্চেন করবেন আর কিছু ফ্রিল্যান্সিং রিলেটেড কোশ্চেন, আর কিভাবে কোশ্চেনের মধ্যে আমি ডিল যে রিলেটেডটা কিভাবে আপনি ডিল করবেন, বা কিভাবে আপনি হচ্ছে কাস্টমারদের হ্যান্ডেল করবেন বা অ্যাগ্রি করবেন, সেই জিনিসগুলো আমি দেখাই দেবো। এই কোশ্চেন অ্যান্সারের মধ্যেই থাকবে। সো আর গত দিনের যে 15টা সেন্টেন্স আমি হচ্ছে লিখি নাই বা লিখছিলাম না বা টাইম ছিল না, সেটা আজকে আমি দেখাই দিব। তো চলুন শুরু করা যাক। আমিও আজকেও বোর্ডে ক্লাস নিব, তো আমার সাথে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এখন আপনি কোনো কিছু অ্যান্সার করবেন কিভাবে, এই জিনিসগুলো আপনারা অনেকেই জানেন। তো আমি আজকে মার্কেট প্লেস বা ইন্টারমিডিয়েট লেভেলের কিছু কথাবার্তা সেখানে আমি দেখাবো। তো চলুন আগে শুরু করা যাক। ডেইলি লাইফে আপনি যে জিনিসগুলো কিভাবে অ্যান্সার করবেন। এখন ধরুন কেউ আপনাকে বলছে যে ডু ইউ ওয়াচ টিভি, তখন আপনি তার প্রতি উত্তরে কি রিপ্লাই করতে পারবেন। এখানে বেশ কিছু জিনিসপত্র আছে, সেই জিনিসগুলো আপনারা সবাই জানেন যে ইয়েস বা নো, এই জিনিসগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন, বা এর সাথে লাগাইতে পারেন ইয়েস আই ওয়াচ টিভি, ইয়া আই ডু। হ্যাঁ, তারপরে সার্টেনলি আই লাইক টু ওয়াচ টিভি, এই জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এখন যে বিষয়টা আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে আপনার মার্কেট প্লেস নিয়ে একটু ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে যে আপনাকে যখন মার্কেট প্লেসের কোনো একটা ক্লায়েন্ট, বা আপনি যখন মার্কেট প্লেসে কোনো একটা জব নিতে যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে যদি কেউ বা ও আপনার ক্লায়েন্ট বা আপনি যার কাজ করবেন সে যদি আপনাকে প্রশ্ন করে, এটা কিন্তু একটা কমন প্রশ্ন, যেটা কিনা আমরা সবাই জানি, কিন্তু কেউ ঠিকঠাক মতো উত্তর দিতে পারি না। আপনারা কেন উত্তর দিতে পারেন না, কেন জানেন? কারণ আপনাদের মধ্যে অনেক ভীতু কাজ করে যে হ্যাঁ আমি জিনিসটা জানি কমন, কিন্তু আপনারা উত্তর দিতে পারেন না। বাংলাদেশের এই সমস্যাটা খুব সবচেয়ে বেশি, যে সিম্পল একটা কোশ্চেন যদি কেউ করে, সেই উত্তরটা আপনি হয়তো বলতে পারবেন যে হ্যাঁ আমি এই উত্তরটা দিতে পারবো, কিন্তু কাজের ক্ষেত্রে সেটা আপনারা কখনো প্রয়োগ করে দেখাইতে পারবেন না। এরকম অনেক আছে। যেমন যদি আপনাকে কেউ বলে, তখন আপনি কি বলবেন, আপনি মানে একদম আহ আ- বুঝতেই পারবেন না যে আপনি কি উত্তর দিবেন। তো এইখানে আমি কিছু কথা বলি, আমি আসলে এই কথাটা লিখে দেখানোর মতো কিছু না, এই জিনিসটা আপনার নিজের ভিতর থেকে বের করতে হবে। এখন যদি আপনি একটা ক্লায়েন্ট বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি তুমি টেল মি অ্যাবাউট ইউরসেলফ, তোমার সম্পর্কে প্রশ্ন করে, এই জিনিসটা কিন্তু কমন একটা বিষয়, এই জিনিসটা খুবই কমন। এই প্রশ্নের খুব সাধারণ,
কিন্তু জটিল, অনেকে মানে উত্তর দিতে ব্যর্থ হয়। বেশিরভাগ লোকজনই কি করে, তাদের কর্মস্থান বা ব্যক্তিগত ইতিহাস জুড়ে দেয়। এখানে এই জিনিসটা সব থেকে বেশি ভুল। তো আপনি ওদের কাছে নিজেকে বিক্রি করতেছেন, আপনি ওদের কাজ করতেছেন, আপনি কি বলবো মানে সেই কাজের যাতে সঠিক একটা সাক্ষাৎকার দিবেন, সঠিক মানে যেটা আপনার দরকার। আপনি ওদের কাছে দুই তিনটা সাফল্যের কথা বলবেন যে হ্যাঁ আমি এই প্রজেক্টে করেছি, আমি এই প্রজেক্টে করছি, এই দেখো আমার এখানে রিভিউ 5 স্টার বা 2 স্টার। এগুলো আপনি দেখাবেন। আপনাকে তো ওর পরিচয় বলতে বলে নাই, মানে আপনার পরিচয় বলতে পারে নাই, বা পূর্ব আপনার কি আছে বাপ দাদার নাম এগুলো জানতে জিজ্ঞাসা করেনি। আপনার কাছ থেকে তারা অভিজ্ঞতার কথা শুনতে চায়, মানে আপনার মার্কেট প্লেস অভিজ্ঞতা কি। তো এই কোশ্চেনটা ঠিক এইভাবে হ্যান্ডেল করবেন। এখন নেক্সট যে কোশ্চেনটা করবে সেইটা হইতে পারে যে ধরেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, তার একটা এজেন্সি আছে, ধরেন স্পেস এক্স, ধরেন আপনি স্পেস এক্সেরই কাজ করতেছেন একটা অনলাইনে, ঠিক আছে, ইলন মাস্কের। তো আপনি এই জিনিসটা আপনাকে বোঝাবে, আপনাকে এইভাবে লিখবে, হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি, সরি, যে আপনি যার কাজ করবেন বা যার সম্বন্ধে আপনি যাবেন, আপনি কিন্তু জানতে হবে তার কোম্পানিটার নাম কি। এখন স্পেস এক্স ইলন মাস্ক কিভাবে খুলছে, সে হচ্ছে আগে পেপালে কাজ করতো, তার আগে X.com-এ কাজ করতো, সেখান থেকে ভেঙে সেখান থেকে যুক্ত হয়ে পেপালে ঢুকছে, তারপরে পেপাল ভেঙে লিঙ্কডইন হয়েছে, ইউটিউব হয়েছে, স্পেস এক্স হয়েছে, অনেক কিছু, অনেক অনেক কোম্পানিগুলো হয়েছে। তার মধ্যে স্পেস এক্স একটা কোম্পানি দিছে। এগুলো আপনি জানা লাগবে না? তো সাক্ষাৎকারের সাথে যা জানা দরকার তা হচ্ছে আপনার মূল মিশনের সাথে যুক্ত কিনা বা মূল বিষয়ের সাথে যায় কিনা, সেটা অবশ্যই আপনার জানতে হবে। আর এটা হচ্ছে একটা মানে কি বলবো, রুচিশীল বা যত্নশীলের মতো একটা আচরণ, মানে সাধু আচরণ। যে হ্যাঁ আপনি এই বিষয়টা জানেন, এই বিষয়ে আপনি রিপ্লাই করতে পারতেছেন, এটা আরো পজিটিভিটিটা বাড়ায়, এই জিনিসটা আরো পজিটিভিটিটা বাড়ায়। তারপর আমার আমি যে থার্ড কোশ্চেনটা ইনক্লুড করব সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে মোস্ট বেসিক বাট বেস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে why we should hire you। আপনাকে কেন হায়ার করব, আপনার মধ্যে কি আছে যে হায়ার করব? এই কোশ্চেনটা সব জায়গায় করে থাকে, ঠিক আছে? এই কোশ্চেনটা সব জায়গায় করে থাকে। যা আপনার মানে দক্ষতা বিক্রি বিক্রি করবেন আপনার আপনার কিন্তু ফ্রিল্যান্সিং লাইফে বা মার্কেট প্লেসে আপনার কিন্তু দক্ষতাই আপনি বিক্রি করতে যাচ্ছেন, ঠিক আছে? মানে এই আপনার দক্ষতা বিক্রি করার একটা দুর্দান্ত সুযোগ্য অ্যান্সার দিবেন আপনি এখানে, যে হ্যাঁ আমি এখানে যাব। আপনার তিনটা জিনিস কভার করবেন, যে আপনি তাদের কাজটি করতে সক্ষম এবং আপনি তার দুর্দান্ত ফলাফল দিবেন এবং এবং তাদের সাথে মিশে যাবেন। এখানে আমি বোঝাই বলে আপনাকে, আপনি ওদের কাজ করতে কেন সক্ষম হবেন? আপনি আপনি যে রিলেটেড কাজ করতেছেন আপনি সেই রিলেটেড গিগ খুলবেন, অবশ্যই আপনার ওই রিলেটেড কাজ আসবে সব জায়গাতে। আপনি freelancing.com-এ যান, আপনি fiverr.com-এ যান, আপনি upwork.com-এ যান, এগুলো হচ্ছে ভালো ভালো একটা মার্কেট প্লেস, ঠিক আছে? এগুলো গেলে আপনি গিগ খুলবেন ভালো ভালো, সেই ভালো ভালো গিগ খুলতে গেলে আপনাকে ওই রিলেটেড যারা আপনাকে একটা লোগো ডিজাইন করাতে চায়, একটা ওয়েবসাইট খুঁজতে চায়, বা ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করাতে চায়, বা এসইও খুঁজে বা ডিজিটাল মার্কেটার খুঁজে, ঠিক আছে, বা বিভিন্ন জিনিসপত্র লেখায়, এই জিনিসগুলো সম্পর্কে রিলেটেড আপনি গিগ খুলবেন। তো আপনার যে জিনিসটা নিয়ে গিগ খুলবেন সেই জিনিসটাকে আপনার 100% দক্ষ হইতে হবে। সবাই 100% দক্ষ না, বাট আপনার চেষ্টা করতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা করতে সক্ষম, আমি ওদের কাজটা করতে সক্ষম। মানে আপনি এরকম একটা আনসার করবেন। আমি সবকিছু আপনাকে দেখাবো, বাট আপনাকে কোশ্চেনের সাথে পরিচয় করায়নি, যেহেতু আমার এটা কোশ্চেন আনসার, কিভাবে আপনি আনসার করবেন সেই বিষয়ক। তো এইটা কমন কোশ্চেন যে ওয়াই শুড ওয়াই শুড উই হায়ার ইউ, ঠিক আছে? তো আপনি তিনটা জিনিস অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, যে আপনি ওদের কাজ করতে দক্ষ, আপনি দুর্দান্ত সাফল্য এনে দিতে পারবেন, এবং আপনি ওদের সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা মিশে যেতে পারবেন, ঠিক আছে? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি কিভাবে অ্যান্সার করবেন। তারপর যে বিষয়টা, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে জিনিসটা আমি আপনাকে দেখাই, যে হাউ টু মেক এ কোয়েশ্চেন, ঠিক আছে? আপনি কিভাবে কোশ্চেন করবেন, এটা তো অ্যান্সার দিবেন আপনি যেভাবে ওইগুলো ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করবে, আপনি সেই অনুযায়ী অ্যান্সার করবেন। আর এইটা আপনি ক্লায়েন্টকে কোশ্চেন করবে আপনার, ঠিক আছে, কিন্তু আপনি ওদের জবটা করে দিবেন বা কাজটা করে দিবেন, সরি, সেই বিষয়ে আপনার তো কিছু কোশ্চেন জানার থাকতে পারে, সেই বিষয়ে আপনি কি কি কোশ্চেন করবেন, এই জিনিসগুলা জানা আপনার খুবই গুরুত্বপূর্ণ।
মোস্ট লাইকলি যে যে কোশ্চেনগুলা আপনি করবেন, সেই কমন কোশ্চেনগুলা হচ্ছে আপনার কিন্তু সবকিছুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে? আপনার যে কোশ্চেনটা ওদের কাছে জিজ্ঞাসা করবেন সেইটা হলো, 1 নাম্বার, হোয়াট ডু অ্যান্ড মানে এই কোশ্চেন গুলা যেগুলো আমি লিখেছি সেগুলো একটু খাতায় লেখেন, এগুলো অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এগুলো আপনি খাতায় লিখলে আর অনেক মনে থাকবে। জিনিসগুলো আপনি অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, জিনিসগুলো আপনি বেসিক লাইফেও অ্যাপ্লাই করতে পারবেন বা মার্কেট প্লেস অ্যাপ্লাই করতে পারেন। মূলত আমি মার্কেট প্লেস নিয়ে আজকে বেশি কথা বলবো ডেইলি লাইফের তুলনায়, কারণ অনেকে এখানে ফ্রিল্যান্সার আছেন যারা হচ্ছে আসলে ওগুলাতে কম আগ্রহী। তো আমি সব বিষয়েই যাব, কিন্তু এটা আসলে একটা বিগিনার টু ইন্টারমিডিয়েটে যাওয়ার একটা লেভেল। সো এই লেভেলে এখন আমি স্পোকেন ইংলিশ ক্লাস মানে কি আমি যে অনার্গল ইংরেজিতে বলে যাবো এরকম না। So, what did you want to expect from you, right? Equally important, you don't need that. Use the feedback and frequently, and customize your offering according or make a pass. Every potential client is not necessary and good fit. তার মানে কি, গ্রাহকরা সর্বদা তাদের জন্য সর্বোত্তম, ঠিক আছে? গ্রাহকরা সব সময় সর্বদা তাদের জন্য সর্বোত্তম, কি প্রয়োজন তার জিজ্ঞেস করাও কিন্তু আপনারই কাজ, ঠিক আছে? কারণ ওরা তো মুখ ফুটে বলবে না, তো আপনার কাজটা আপনি নিজে হাসিল করে নেবেন না, ঠিক আছে? এর পরিবর্তে আপনি কি করবেন, সম্ভাব্য ক্লায়েন্টদের এবং তাদের ঝামেলা বিষয়গুলো বুঝায়, মানে বিষয়গুলোর জন্য বলুন যে হ্যাঁ আপনার কি ঝামেলা হচ্ছে, আপনার কি প্রয়োজন বা কি দরকার, তার কাছ থেকে আপনি কি চান বা কি আশা করেন। ধরেন আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে দিলেন ওদের, মানে কেউ আপনাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে, তো ল্যান্ডিং পেজের আপনার হচ্ছে লোগোটা কই থাকবে বা এখানে লেখাটা কই থাকবে, ধরেন আপনাকে একটা পোর্টফোলিওই বানাতে দিল, সেই জিনিসগুলো কই থাকবে, ওর তো একটা পার্সোনাল মানে পার্সোনালাইজেশন আছে, তখন ও আপনাকে দেখাবে। নেক্সট যে কোশ্চেনটা করবেন সেটা হচ্ছে নাম্বার 2, হোয়াট প্রবলেমস আর ইউ ফেসিং। মানে কাজ করতে করতে ধরেন আপনি ডিলটা হয়ে গেল বা ডিলটা হয়ে যাবে বা ডিলটা শুরুর পূর্বে এরকম বলতে পারবে, যে হয়তো বলতে পারে যে আমার এই 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 হচ্ছে আমার প্রোফাইল বা এই হচ্ছে আমার ওয়েবসাইট, তো আমি এই নাও এই নাও পরিচয়। তখন আপনি জিজ্ঞাসা করবেন যে মানে আপনি কি কি প্রবলেম ফেস করতেছেন, হোয়াট হোয়াট প্রবলেমস আর ইউ ফেসিং, ঠিক আছে? আপনি কি কি প্রবলেম ফেস করতেছেন আসলে। as a agency we are often approached by clients who have a specified goal in mind. I need a website, but I need a new logo, a common phrase to we hear. However, the first thing we always ask our clients is, what's the problem are you facing? Only then we will know if actually we need to website or logo, because those are just two options of millions and more success routes. আমি আপনাকে কি বললাম যে এজেন্সি, আমরা হচ্ছে একটা এজেন্সি, এটা হচ্ছে আমাদের কথাই বলতেছি, আমরা এজেন্সি ফার্ম হিসেবে আমরা ক্লায়েন্টের কাছ থেকে প্রায় জিনিস শুনি যে আমার একটা নতুন লোগো প্রয়োজন, আমরা একটা নতুন ওয়েবসাইট প্রয়োজন, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে সাধারণত একটা বাক্য অংশ। তো আমরা সর্বদা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করি যে আপনি কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন কিনা। কেবল এই জিনিসটা বললে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার ওয়েবসাইটের লোগো দরকার কিনা বা ওয়েবসাইটটা হচ্ছে কিভাবে কি করতে হবে, ঠিক আছে? এই এই লক্ষ্যে যদি আপনি আগান, মানে আপনার সব ক্লায়েন্টের দেখবেন ওদের ওরা যত ক্লায়েন্ট দিয়ে কাজ করাইছে আপনাকে সব থেকে বেশি ফ্যাসিনেটের মতো রাখবে, আপনারা হচ্ছে সব থেকে বেশি ফ্যান্সি হবেন ওদের কাছে। আই এম শিওর, আই এম 100% শিওর অ্যাবাউট ইট যে হ্যাঁ আপনি ওদের কাছে খুব ফ্যান্সি, মানে ওদের কাছে খুব ফেভারিট হবেন। যে আপনি যদি যেচেই জিজ্ঞেস করেন যে আসলে আপনি কি ভাই, ব্রাদার, হোয়াট প্রবলেম আর ইউ ফেসিং, হ্যাঁ আপনি কি প্রবলেম ফেস করতেছেন, বা স্যার যেভাবে সম্ভব আমি শিখাইলাম যে কাউকে নক দেওয়ার পূর্বে কি করতে হবে, আপনারা তো আসলে শিখতে চান না, ঠিক আছে? আপনারা মার্কেট প্লেস নিয়ে পাগল হয়ে থাকেন, কিন্তু এই বিষয়গুলো অ্যাপ্রোচ করার পূর্বে যে আপনাকে কিছু কথা বলতে হবে সেই জিনিসগুলো আসলে জানা দরকার। কাইন্ডলি সবাই মিউট করবেন, কেউ ক্লাসের মাঝে কথা বলবেন না, এইটা। আচ্ছা, নাম্বার 3, যে জিনিসটা আরো বেশি ইম্পর্টেন্ট এখন অ্যাজ এ ক্লায়েন্ট, মানে আপনার ক্লায়েন্ট হিসেবে বা সে আপনাকে ক্লায়েন্ট হিসেবে দেখতেছে, তো সেখানে আপনি দেখতে পারেন আপনাকে একটা কাজ দিল,
তো লাস্টলি যে জিনিসটা আপনি ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন সেটা হচ্ছে হোয়াট আর ইউর সরি হোয়াট আর ইউর এক্সপেকটেশন, EXPECTATION, হোয়াট আর ইউর এক্সপেকটেশনস। ঠিক আছে, হোয়াট আর ইউর এক্সপেকটেশনস। অ্যাজ এ ক্লায়েন্ট বা ওও আপনার ক্লায়েন্ট, আপনিও ওনার ক্লায়েন্ট, ঠিক আছে, ক্লায়েন্ট হিসেবে আপনি যদি কাজ পান তাহলে ওর একটা এক্সপেকটেশন, কি কি এক্সপেকটেশন থাকবে সেই জিনিসটা আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন। মেক শিওর ইউর কন্টিং, মানে একদম আপনি আপনি মেক শিওর করবেন যে হচ্ছে আপনি ক্লায়েন্টকে ট্র্যাক করতে পারতেছেন কিনা। আপনি যখন ক্লায়েন্টকে ট্র্যাক করতে পারবেন, রেগুলার আপনি ক্লায়েন্টকে নক দিচ্ছেন যে আপনার এই কাজটা কিরকম, এই কাজটা কিরকম, হ্যান ত্যান, এই জিনিসটা কন্টিনিউ করতে পারলে আপনার প্রজেক্টটা খুব ভালো মতো হবে। এন্ড স্কোপ আর এক্সপেকটেশন চেঞ্জ হলে মানে কন্টেন্টটা খুব ভালো হয়, ঠিক আছে। এন্ড ডিসকাস ওপেনলি এন্ড স্টার্ট দ্য প্রজেক্ট ইজ রিস্ক ফেলিওর। তো আপনি ফেলিওরের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই, আপনি রিস্কের মধ্যে যাওয়ার দরকার নেই। আপনি সোজা সাপটা আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন আপনার এক্সপেকটেশন কি আমাকে বলেন, আমি বলবো যে হ্যাঁ ওই ওয়েবসাইটটা এরকম ছিল, ওই লোগোটা এরকম ছিল, ওই রকমই আমাকে একটা লোগো বানিয়ে দাও, ঠিক আছে। এই জিনিসগুলা হচ্ছে আপনার লাইফে খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে। তো এখন আমরা দেখলাম যে হাউ টু গিভ অ্যান্সার্স, এটাও শেষ করলাম ঠিক মতো। হাউ টু মেক এ কোয়েশ্চেন, এই জিনিসটাও ঠিক মতো শেষ করলাম। হ্যাঁ, এই ফ্রিল্যান্সিং রিলেটেড কোশ্চেনে যাব, অবশ্যই যাব। তার আগে আমি আপনাকে দেখাই যে এই রিয়েল লাইফে আপনি এই কোশ্চেন গুলো আপনি কিভাবে করতে পারেন, ঠিক আছে। রিয়েল লাইফে আপনি এই কোশ্চেন গুলো কিভাবে করতে পারবেন সেটাও কিন্তু জানা দরকার, জরুরি। এখন আপনি জানেন যে ইংরেজিতে প্রশ্ন করাটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে কিছু ট্রিক্স যদি জানতে পারেন তাহলে হাজার হাজার প্রশ্ন তৈরি করা অত্যন্ত সম্ভব। আপনারা জানেন যে HW বা WS কোশ্চেন, সরি HW বলছি, WS কোশ্চেন মানে কি, যার প্রথমে ডাব্লিউ এবং এইচ দিয়ে শুরু হয়, এগুলো কিন্তু মানে অনেক অনেক দিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন। এখন আপনাকে যদি আহ, আপনি যদি কাউকে প্রশ্ন করতে চান তাহলে কোশ্চেনটা এভাবে করবেন, এটা হচ্ছে যদি প্রশ্ন করেন আর কি, ডু ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যেতে চাও, ঠিক আছে। এখন এই একটা নর্মাল কোশ্চেন, এই নর্মাল কোশ্চেনকে আপনি বহুভাবে কোশ্চেন করতে পারেন। এখন এর এর পূর্বে যদি হচ্ছে আপনি মানে ডু এর জায়গায় যদি আপনি বসান হচ্ছে হোয়েন, হোয়েন বসালেও কিন্তু হয়ে যাবে হোয়েন ডু ইউ গো দেয়ার, এক নতুন কোশ্চেন তৈরি হয়ে গেল। বা হোয়াই ডু ইউ গো দেয়ার, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে হাউ লং ডু ইউ প্লে, কতক্ষণ ধরে তুমি খেলো। বা হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, মানে তুমি কতক্ষণ অনুশীলন করো। এই জিনিসগুলো আসলে আপনি নিজে নিজেই তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এখন আমি আপনাকে যে জিনিসগুলো বোঝাবো বা যে জিনিসগুলো আপনাকে প্র্যাকটিসে বলবো বা প্র্যাকটিস করতে বলবো, সেই জিনিসগুলো হচ্ছে আপনি বাসায় বাসায় বসে বসে আপনি আজকে কালকে হোমওয়ার্ক দেওয়া লাগবে না, কালকে শুধু আপনি বাসায় প্র্যাকটিস করবেন যে রিয়েল লাইফে আপনি কাউকে কোশ্চেন করতে যাবেন বা কারো কাছ থেকে অ্যান্সার গ্র্যাব করতে যাবেন বা কারো মানে কোশ্চেনের এক্সপ্রেস করবেন বা কারো অ্যান্সারের এক্সপ্রেস করবেন, এই জিনিসগুলো আমি কিভাবে করব বা কিভাবে জানবো, আজকে ওই টপিকটা একটু কম দেখিয়েছি। তারপরেও আমি আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলের কিছু জিনিস আস্তে আস্তে দেখাবো। এখন আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স থেকে যে কোশ্চেন গুলা আমাদের করা হয়েছিল বা যে কোশ্চেন গুলা আমরা ফেস করেছি, সেই কোশ্চেন নিয়ে আমি একটা ছোট্ট জিনিস আমি লিখে যাব, যা আপনারা দেখবেন, ঠিক আছে। তো একদিন আমাদের এজেন্সিতে ওয়ার্ডপ্রেস নিয়ে ওয়েবসাইট ডিজাইনের একটা এভাবে কোশ্চেন আসলো। হ্যালো ব্রাদার, ওরা তো আসলে অনেক ফর্মাল ইনফর্মাল বিষয়ে কথা বলে। লিখলো, আই অ্যাম ট্রাইং টু মেক এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে। তারপর লিখলো, ক্যান ইউ হেল্প মি। এখন এই কোশ্চেনটা আসলে আপনি কি ফেস করবেন, আপনি নিজে নিজে একটা উত্তর বের করেন, কিন্তু আমরা যে উত্তরটা দিয়েছি এবং কাজটা পেয়েছি এই জিনিসগুলো আমি দেখাবো, ঠিক আছে। আই এম ট্রাইং টু মেক এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ক্যান ইউ হেল্প মি।
আমি আসলে একটা ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করতে যাচ্ছি বা তৈরি করতে যাচ্ছি, আপনি হেল্প করতে পারবেন কিনা। সেইখানে আমাদের রিপ্লাই ছিল, ইয়েস, ইয়েস, ক্যান। ঠিক আছে, তারপর যে ব্যাপারটা আমরা লিখেছিলাম তা হচ্ছে ইআইটি ইজ আইদার work with you or build the website। মানে আমরা কিন্তু দেখছেন ওকে ঢালাই করে নিচ্ছি, ঠিক আছে, যে আমরা কি আসলে আপনার সাথে কাজ করব নাকি আপনার ওয়েবসাইটটা একদম বিল্ড করে দিব। বুঝেন ব্যাপারটা, সে আমাকে কোশ্চেন করছে যে আই এম ট্রাইং টু মেক এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ক্যান ইউ হেল্প মি। সে কিন্তু একটা মানে তৈরি করতে চাচ্ছে নিজে নিজে। এখন আমরা আপনার বুদ্ধিমানের মতো রিপ্লাই দিয়েছি কি, ইয়েস আই ক্যান আইদার ওয়ার্ক উইথ ইউ অর বিল্ড দ্য ওয়েবসাইট ফর ইউ। তোমার সাথে কাজ করতে পারি অথবা আমরা কিন্তু একটা ওয়েবসাইট তৈরিও করে দিতে পারি। তারপর আমরা অ্যাড করেছি আরো, ইফ ইউ ওয়ান্ট মি টু বিল্ড দ্য ওয়েবসাইট ফর ইউ, প্লিজ look at my others gigs। কেন আমরা এদিকে টাই নিয়ে গেলাম বুঝতে পারতেছেন। ইফ ইউ ওয়ান্ট টু ইফ ইউ ওয়ান্ট মি টু বিল্ড দ্য ওয়েবসাইট ফর ইউ প্লিজ লুক এট মাই গিগ। ওকে আমরা টেনে নিয়ে আমার গিগে যাচ্ছি। কেন গিগে যাচ্ছি, আমরা দেখাইতে যে হ্যাঁ আমি অনেকগুলা কাজ করছি বা অনেকগুলো ওয়েবসাইট বিল্ড করতেছি, ওর তখন ইমপ্রেস করার জন্য আমরা এই কাজগুলো করতেছি। ঠিক আছে, তারপরে আরো আমরা অ্যাড করেছি, ইফ ইউ নিড অ্যাসিস্ট্যান্স if you need assistance building your website, you can order these gigs and I will give you step by step guideline। শুধু আমাকে একটা ওয়েবসাইট বিল্ড করার কথা বলবো, ওকে আমি কি বললাম যে হ্যাঁ আমি পারবো, আপনার আপনার আমি কাজটা করেও দিতে পারি অথবা নতুন একটা ওয়েবসাইট বিল্ডও করে দিতে পারি, এ একটা কথা। দ্বিতীয় কথা, আহ, আমি দ্বিতীয় কথা হচ্ছে ওকে আমি আমার গিগে টানে নিয়ে গেলাম, আমার গিগে কি কি আছে। আবার একটা জিনিস দিলাম, আপনাকে আমি ওয়েবসাইট বিল্ডে অ্যাসিস্ট করতে পারি অথবা আপনি আমার গিগ দেখেন এবং আপনার কাজটা আমি স্টেপ বাই স্টেপ গাইড করতে পারি। ঠিক আছে, আই এম হ্যাভিং, তারপর আরেকটা কোশ্চেন আসছিল যে আই এম হ্যাভিং সাম প্রবলেম উইথ মাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আই এম হ্যাভিং সাম প্রবলেম উইথ মাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। প্রবলেম, হ্যাঁ প্রবলেম ঠিক, যাই হোক, ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি। ঠিক আছে, এই জিনিসটা আসছে, তখন তখন আপনি কি রিপ্লাই দিবেন। তখন আপনার রিপ্লাই দেওয়ার বেশ কিছু ওয়ে আছে, তার মধ্যে একটা হচ্ছে সব থেকে বেস্ট, সেটা হচ্ছে আপনি দিবেন ইয়েস আই ক্যান হেল্প ইউ ট্রাবল শট সাম প্রবলেম। ট্রাবল শট মানে আমি আপনার প্রবলেমটা একদম ফিক্স করে দিতে পারবো।
ঠিক আছে, আমি একটু লিখে দেখাই, আপনাদের জন্য ভালো হবে। একটা হচ্ছে ইয়েস, ইয়েস এরকম থাকবে, মানে আপনার মধ্যে একটা এক্সোটিক একটা ফিলিংস থাকবে। ঠিক আছে, যে হ্যাঁ আপনি ওর কাজটা করার জন্য খুবই উৎফুল্ল, আপনি ওর কাজটা করতে মানে একদম রাজি, 100% রাজি। ঠিক আছে, আর খুব ভালো বিহেভ করতে হবে। বাংলাদেশে আমি অনেকগুলা বেশ কিছুদিন ধরে শুনছি যে বাংলাদেশের বিহেভিয়ার লোক, মানে বাংলাদেশের লোকজনের যারা ফ্রিল্যান্সার আছে তাদের বিহেভিয়ার বাইরের মানুষের সাথে খুবই খারাপ, খুবই জঘন্য। আর আপনারা জানেন যে ইন্ডিয়ান মানুষরা যথেষ্ট খারাপ, এটা তো সবাই জানে। তারপরেও বিশেষ করে বাংলাদেশের মানুষরা এর সাথে তাল মিলাচ্ছে, এই জিনিসটা ঠিক না। আমাদের সবারই এমন আছে, বাংলাদেশের যদি মনে করেন 20 কোটি লোকজন থাকে, তার মধ্যে আমাদের 15 কোটি হচ্ছে আহ, বিভিন্ন মার্কেট প্লেসে আমাদের ওয়েবসাইট বা অ্যাকাউন্ট আছে, কিন্তু আসলে আমরা কাজ নেই, কাজ পারি না। কোন একটা বিষয়ে দক্ষ হয়ে আমাদের কাজ করা উচিত আসলে। ঠিক আছে, ইয়েস, আই ক্যান হেল্প ইউ, পিপল শুড প্রবলেম, আপনার প্রবলেমটা খুব সুন্দর মতো ফিক্স করে দিতে পারবো। ঠিক আছে, একটা ওয়েবসাইট বিল্ড করতে পারো, তখন আপনার নিজে কি কি আছে আরো বিজনেস কিভাবে বোঝাবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা কলা কৌশল আছে। এখন আপনি যদি জিজ্ঞাসা করে যে হোয়াট ডিটেলস ডু ইউ নিড টু গেট স্টার্টেড, মানে তখন আপনাকে যদি কেউ কোশ্চেন করে বা অন্য জিনিস একজন কোশ্চেন করে বা অন্য একটা ক্লায়েন্ট আপনার কাছে কাজ দিচ্ছে, সে যদি কোশ্চেন করে হোয়াট ডিটেলস ডু ইউ নিড টু গেট স্টার্টেড, তখন আপনি কি রিপ্লাই করবেন, যে আপনার কি কি ডিটেলস দরকার শুরু করবে। তখন আপনি রিপ্লাই দিবেন এইভাবে, আমরা যে যা করেছিলাম, কারণ ওয়েবসাইট বিল্ড করতে ডোমেইন হোস্টিং মাস্ট লাগে। আই নিড এ নিড ডোমেইন অ্যান্ড হোস্টিং ডিটেলস টু ইনস্টল and set up WordPress on your domain along with website annual website contents that includes logo, image, and text. text ভাই, একটা জিনিস বোঝেন, যে এখন আপনাকে জিজ্ঞাসা করছে যে হোয়াট ডিটেলস ডু ইউ নিড টু গেট স্টার্টেড, আমাদের কাছে এই জিনিসটা আসছে, তখন আমরা কি সুযোগটা ছেড়ে দিব? তখন আপনি সরাসরি বলবেন যে আপনার একটা ডোমেইন হোস্টিং দরকার। আই নিড এ ডোমেইন এন্ড হোস্টিং টু ডিটেল ইনস্টল এন্ড সেট আপ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আপনি ডোমেইন হোস্টিংটা সেট আপ করবেন, এন্ড ইউর ডোমেইন অ্যালং উইথ দ্য ওয়েবসাইট। ডোমেইন তো অবশ্যই ওয়েবসাইটের সাথে যায়, ওয়েবসাইট কন্টেন্টে। এবং ইনক্লুড আপনার লোগো দরকার, আপনার লোগো, ইমেজ এন্ড টেক্সট। টেক্সট মানে কন্টেন্ট দরকার, কন্টেন্টের জন্য তো আপনার আছেন। যদি একটা এজেন্সি থাকে সব থেকে ভালো হয়, তার একটা গ্রাফিক্স ডিজাইনার আছে, তার একটা ওয়েব ডিজাইনার আছে, ওয়েব ডেভেলপার আছে, তার একটা হচ্ছে আহ, কি বলবো কন্টেন্ট কন্টেন্ট রাইটার আছে, এবং তার একটা এসইও এক্সপার্ট আছে, এবং ডিজিটাল মার্কেটার আছে। সব থেকে ভালো হয় একটা, আপনি যখন ক্লায়েন্টকে ধরবেন আপনার যা আছে সব প্যাকেজ গুলো একসাথে ইনক্লুড করে দিবেন, যে হ্যাঁ ও যাতে আপনার কাছ থেকে দূরে যেতে না পারে। মাস্ট, এটার আপনার সব থেকে বেশি জিনিস, এই জিনিসটা সব থেকে বেশি দরকার, যে আপনার যখন বলছে এই কথাটা তখন আপনার তো সবই দেওয়া লাগবে। যে এখানে বলছে আমরা বলছিলাম যে আই নিড এ ডোমেইন হোস্টিং ডিটেলস ইনস্টল সেট আপ ওয়ার্ডপ্রেস অন ইওর ডোমেইন অ্যালং উইথ দ্য ওয়েবসাইট কন্টেন্ট দ্যাট ইনক্লুড লোগো, ইমেজ এন্ড টেক্সট। তার মানে আমরা সবকিছু ঢুকাই দিছি এর মধ্যে। ঠিক আছে, ওই লোকটা ভেবাচেকা খায় গেছে যে এটা তো আমার এর তো এত কিছু দরকার, তাই আমি এখন এত কিছু কই পাবো। নেক্সট যে কাজটা আমরা করেছিলাম সেই কাজটা সব থেকে বুদ্ধিমানের একটা কাজ ছিল। ঠিক আছে, এখন এটা আমাদের লাকও বলতে পারেন, বা আপনার কথার কারণে হয়তো ওই জিনিসটা বুঝতে পারছে। সো ও লেখছে, ডু ইউ প্রোভাইড a domain
and hosting. Do you provide domain hosting service? সার্ভিস লিখে নিই, সার্ভিস সার্ভিস। ওকে, আপনি কি আমাকে ডোমেইন হোস্টিং এর সার্ভিসটা কি দিতে পারবেন? ঠিক আছে, এই জিনিসটা যখন কেউ বলে তখন তো আপনার কি বলবো, তখন আপনার আরো বেশি ভালো লাগার কথা। তখন বলছে, তখন যে আপনি তখন বলবেন একটু ট্রিক একটা জিনিস, যাতে আপনার কাছ থেকে সব জিনিস আপনি একটা জিনিস কম দামে নিয়ে নিতে পারে। তখন আপনি বলবেন নো, আই ডোন্ট প্রোভাইড ডোমেইন অ্যান্ড হোস্টিং সার্ভিস। আই ডোন্ট প্রোভাইড ডোমেইন এন্ড হোস্টিং সার্ভিস। এখন আপনি কি করবেন? তখন তখন আপনি অন্য নতুন একটা ট্রিক্স করবেন। সেটা করবেন কি, বাট আই ক্যান আই ক্যান রেফার ইউ সাম renowned হোস্টিং প্ল্যাটফর্ম। এন্ড এই জিনিসটা আপনি কেন করবেন? কারণ আপনার যে জিনিস সেই কাজটা আপনার কাছ থেকে নিলে ও টাকা পয়সা অনেক কম দিবে, তখন আপনার হয়তো লস হয়ে যেতে পারে। তখন সরি, আমি একটা জিনিস ভুল করেছি, এটা হচ্ছে নোন হবে। আচ্ছা, ওয়েল নোন বা রিনোন। তো এই জিনিসটা আপনি করবেন, আপনার নিজের কাছেই পাঠাবেন বা আপনার নিজের কোম্পানির এজেন্সির কাছেই পাঠাবেন, বা আপনার নিজের যদি ডোমেইন হোস্টিং কেনা বেচার একটা প্ল্যাটফর্ম থাকে সেখানে আপনি পাঠাবেন। কারণ আমাদের যেটা ছিল, আমাদের সেটাও আছে, ডোমেইন হোস্টিং প্ল্যাটফর্ম আছে। তো বাট আই ক্যান রেফার ইউ সাম রিনোন হোস্টিং প্ল্যাটফর্ম, ওর কাছে পাঠিয়ে দিবেন। আপনার ব্যবসার জিনিসটাও ঠিক থাকলো, আপনার লাভও বেশি হইলো। ঠিক আছে, এই জিনিসগুলা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, সব জেনে বুঝে অ্যান্সার করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আপনি আরেকটা কাজ করবেন, আপনি আপনার কাস্টমার বা আপনি আপনার ক্লায়েন্টকে সবসময় সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন, সবসময় সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন, সবসময় সবসময় চেষ্টা করবেন যে হ্যাঁ, এই জিনিসটা আমার দরকার, বা যাতে বুঝতে পারে যে না, হ্যাঁ আপনি কাজ করতেছেন। তো সব থেকে ভালো হয় কি, আরেকটা কাজ করা, আরেকটা, সেটা হচ্ছে যদি আপনাকে বলে, সরি, will you be available for ongoing support? আমার লেখা কি ইনস্ট্যান্ট দেখা যাচ্ছে, নাকি এর আগের দিন আমি যে ভিডিওটা তৈরি করলাম সেটাতে আমি দেখেছি যে অনেকক্ষণ পর পর লেখাটা আসতেছে? আহ হ্যাঁ ভাইয়া, ওকে আছে, আপনার লেখা ওকে আছে। এর মাঝে একটু আমি ঢুকি, হচ্ছে লুৎফর ভাইয়া, আপনি একটা জিনিস ইয়ে করছেন। আমি বলছিলাম যে হচ্ছে যে অনেক সময় মেন্টরের লিখতে, যেহেতু অনেকের সাথে ক্লাস নিচ্ছে, লিখতে হয়তো বা বানান একটু ভুল হতে পারে, তো মেন্টর কিন্তু বলে যায় সঠিকটাই। ঠিক আছে, আপনি এখানে দেখছেন যে রিউনিয়ন হবে না, রিউনিয়ন হবে। আচ্ছা, আপনি একটু খেয়াল করে দেখবেন, রিউনিয়ন মানে কিন্তু পূর্ণ পরিচিত। আপনি একটু খেয়াল করে দেখেন, না জেনে আপনার নিজে যতটুকু জানেন অতটুকুর মধ্যে যদি এইভাবে ফাইট করেন তাহলে কিন্তু সমস্যা। আপনি আগে বিষয়টা বোঝেন, তারপরে আপনি মেন্টরের সাথে লাস্টে বলেন যে ভাই আমি তো এটা এইভাবে জানতাম, এইটা কি আসলে এইভাবে হবে না আপনারই ভুল হয়েছিল, এইভাবে কথা বলেন। সব বিষয়েরই একটা সিস্টেম আছে। আপনি ভুল জিনিসটা আবার এখানে লিখতেছেন যে আপনি নিজেও ভালো করে জানেন না, কিন্তু তারপরেও লিখতেছেন। ওয়েল ওকে, নোন কমপ্লিট মানে হয়েছে পুরো আচ্ছা। পরিচিত, বা রিনোন মানে পুরো, আর এগুলো হচ্ছে একটা একটু একটা আলাদা। বিষয় আমি বলে রাখি ভাইয়া, এই বিষয়গুলা আপনারা যখন মার্কেট প্লেসে যাবেন, এই জিনিসগুলা না জানার কারণে আপনারা কাজ তো অত দূরে থাক, 10 দিন পর, 20 দিন পর বা 1 মাস পরে আপনাদের ছিটকে যাইতে হবে। এই বিষয়গুলো ইনক্লুড করাইছি, বেসিক্যালি আমি রিকোয়েস্ট করে ইনক্লুড করাইছি। বিষয়গুলো দেখেন, কাজে লাগবে। এখন আপনার সেই ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনার কি অনগোয়িং সবসময় আপনাকে সাপোর্টে পাবো, উইল ইউ বি অ্যাভেলেবল ফর অনগোয়িং সাপোর্ট, আপনি কি অনগোয়িং সাপোর্টটা দিতে পারবেন কিনা? তখন আপনি বলবেন যে ইয়া, আপনি থাকেন বা না থাকেন আপনাকে কিন্তু এই জিনিসটা বলতে হবে। তার মানে এই না যে আপনার কাজটা ছেড়ে দিবেন বা করবেন না, এরকম না, কিন্তু আপনি বলবেন যে আই উইল অ্যাসিস্ট ইউ ইফ ইউ ওয়ান্ট
অনগোয়িং সাপোর্ট ইন ফিউচার। ঠিক আছে, এই জিনিসটা বলবেন। আমি আজকে আর এই বিষয় নিয়ে কোশ্চেন নিয়ে বেশি ক্লাস নিব না, শুধু আপনাকে জানায় রাখলাম যে এই জিনিসগুলো যে জিনিসগুলো দেখাইলাম কমন বিষয়, কিন্তু আমি 100% শিওর, 100 and more than শিওর আপনারা অনেকে এই জিনিসগুলো জানেন না এবং পারেন না। হয়তো জানেন কিন্তু কাজের ক্ষেত্রে আপনারা দেখাইতে পারবেন না। আপনারা যারা এখানে অনেকজন অনেক কিছু করতেছেন, বাট আই ক্যান অ্যাসিওর দ্যাট, আমি এটা মানে অ্যাসিওর দিতে পারবো যে আপনারা শুধু এইগুলাই করবেন। ঠিক আছে, জাস্ট এইগুলা একটু খেয়াল রাখেন, এইগুলা একটু ধারণা করেন। আর কে আনমিউট করছেন সে হচ্ছে মিউট করেন প্লিজ। হিরো ভাই, হ্যাঁ, এই তো। মাঝখানে আমি আনমিউট করে দিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে যে তাহির ইমরান ভাই, আমরা বলেছি যে একদিনে যদি সবকিছু চান পসিবল না। ডিজিটাল মার্কেটিং এর উপরে আরেক দিন হবে, গ্রাফিক্স এর হ্যাঁ হবে হ্যাঁ, উপর আরেক দিন সব হবে, হবে। সময় দেন। আমি আমি এটা বেসিক জন্য এগুলো দেখিয়েছি। আমি আস্তে 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 আজকে তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস, পঞ্চম ক্লাস, সপ্তম ক্লাস বা সামনে যারা 11টা ক্লাসের মধ্যে আমি প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। এসইও কিভাবে কাজ করছে, বা এসইও নিয়ে আমরা কিভাবে কাজ করছি, ডিজিটাল মার্কেটিং নিয়ে কিভাবে কাজ করেছি, গ্রাফিক্স নিয়ে যেভাবে কাজ করেছি, ওয়ার্ডপ্রেস নিয়ে জিনিস তো আপনাদের সামনে তুলে দেখালাম, আবারও দেখাবো ফিউচারে। ওয়ার্ডপ্রেস নিয়ে কিভাবে কাজ করেছি, আরো আরো অনেক বিষয় আছে, ডেটা এন্ট্রির যে কাজগুলো, সেই কাজগুলো আমরা কিভাবে দেখিয়েছি, সব বিষয়গুলো আপনাদের তুলে ধরবো। কন্টেন্ট রাইটিং কিভাবে আমরা হ্যান্ডেল করেছি, সেই বিষয়গুলো একটা ফুল প্যাকেজ, যেন আপনার একটা আপনি তৈরি হলে একটা কোম্পানি তৈরি করতে পারেন, বা আপনিও ফিউচারে এই কাজগুলো করতে পারবেন, সেই জিনিসগুলো আমরা সবই দেখাবো। আজকে বেসিক থেকে যতটুকু বুঝছেন এইটুকু মাথায় রাখেন। তো আজকে আমি কোশ্চেন এর অ্যান্সার সেকশন এইটুকু পর্যন্ত রাখছি। আপনি কিভাবে ক্লায়েন্টকে হ্যান্ডেল করবেন, ফার্স্ট ইমপ্রেশন কিভাবে দিবেন, যতটুকু আমি চেষ্টা করছি এই জিনিসগুলো আপনি একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন। নেক্সট টাইম এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আর যদি প্রবলেম ফেস করেন তাহলে আমাদের পার্সোনালি মেসেজ করবেন, আমরা আপনাদের হেল্প করবো, কোনো সমস্যা হবে না। আর যে কোশ্চেন গুলো আপনারা থাকে আমরা সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। এখন যে জিনিসটা আমি গতদিন হচ্ছে আমি 15টা হচ্ছে সেন্টেন্স দেখাই নাই, সে 15টা সেন্টেন্স, কমন সেন্টেন্স আমি দিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করব। যেগুলো আপনারা আবার 15টা একটু দয়া করে খাতায় তুলে নেবেন প্লিজ। কারণ ওইটা এইচডাব্লিউ ছিল, আর এই 15টা এইচডাব্লিউ দিতে হবে না, জাস্ট আপনারা খাতা তুলে রাখেন বা যে কোনো জায়গায় উঠায় রাখলেই হবে। ঠিক আছে, তো তো আমি 26 নাম্বারে চলে যাচ্ছি। তো 26 নাম্বারে আপনি দিবেন, সেটাও খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনারা আমার সাথে সাথে প্লিজ লিখেন। যদি না লিখতে পারেন সমস্যা নেই, এবার যারা লিখতেছেন তাদের জন্য খুবই ভালো। গুড আফটারনুন। ঠিক আছে, কেউ একজন আসলো বিকেলবেলা আপনার সাথে দেখা করতে, তাদেরকে আপনি গুড আফটারনুন দিয়ে অভিবাদন জানাবেন। এটা খুব ভালো একটা জিনিস, খুব ইমপ্রেশন খুব ভালো মতো তৈরি হয়। 27 নাম্বারে যেটা, যদি কখনো উইকেন্ডে যান বা বৃহস্পতিবার ধরেন আপনি স্কুল ছুটি হয়ে গেল, আপনার ফ্রেন্ডকে দিতে পারেন, হ্যাভ এ গুড উইকেন্ড, হ্যাভ এ গুড উইকেন্ড। ঠিক আছে, এটা দিতে পারেন। তারপরে আমি 28 নম্বরে যে জিনিসটা তৈরি করেছিলাম, আই অ্যাডমায়ার ইউ বা আই অ্যাপ্রিসিয়েট ইউ, আমি আমি তোমাকে অ্যাডমায়ার, আই অ্যাডমায়ার ইউ, আই অ্যাপ্রিসিয়েট ইউ, এই জিনিসগুলা খুবই মানে সাধুবাদ জানানোর মতো একটা ওয়ার্ড। ঠিক আছে, বা সাধুবাদ জানানোর মতো একটা সেন্টেন্স। তারপর হচ্ছে আমি 29-এ রেখেছিলাম, যখন আই অ্যাপোলাইজ, জি আই জেডি, হ্যাঁ, আই অ্যাপোলাইজ, আমি আমি খুবই দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। ঠিক আছে, ক্ষমা যখন চাবেন বা এই জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। তারপর আপনি, এটা কমন, এটা সবাই জানেন, বাট আমি তাও লিখেছি, আই এম সরি। তারপর 31 নাম্বারে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে, যদি আপনি কারো কোনো কিছু হেল্পে যান বা কোনো কিছুতে সাহায্য করতে চান, বা কেউ যদি আপনাকে আহ বলে যে এটা 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 এইটা এই প্রবলেমটা হয়েছে, তখন আপনি বলতে পারেন ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার। তারপর আপনি 32 নাম্বারে যেটা রাখতে পারেন সেটা হচ্ছে, ধরেন একজন বেশি কথা বলতেছে, তখন সেই সাথে আপনি বলতে পারেন যে আমি আপনার তোমার সাথে কথা বলবো না, ইউ আর ওয়েস্টিং মাই টাইম। ঠিক আছে, 33 নাম্বারে আপনি যেটা রাখতে পারেন সেটা হচ্ছে,
আপনি একটা কাজ করছেন বা আপনার একটা কাজের সাধুবাদ কেউ জানাচ্ছে, সেটা সেক্ষেত্রে বা আপনি সাধুবাদ জানাবেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন দ্যাট ইজ এ গ্রেট জব, দ্যাট ইজ এ গ্রেট জব। এটাও কিন্তু খুব ভালো একটা সেন্টেন্স। তো আরেকটা জিনিস দিতে পারেন, যখন আপনাকে কেউ অ্যাডভাইস দিবে, তখন তার অ্যাডভাইস দেওয়ার পরে থ্যাঙ্কস ইন অ্যাডভান্স দিয়ে দিলেন, শেষ। এভাবে আপনি যদি ডেলি ডেলি কন্টিনিউ করেন, তাহলে দেখবেন যে খুব ভালো করতে পারতেছেন সব বিষয়গুলোতে, মার্কেট প্লেস সহ শুরু করে আপনার এই ছোট ছোট বিষয়গুলো। যে যখন আপনাকে একটা কাজ দিল, তখন বললেন যে দিস জব ইজ গ্রেট, তারপরে বললেন, আপনি দিতেন থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। এগুলো কমন জিনিস, এগুলো জাস্ট মেনটেন করার চেষ্টা করবেন। তারপরে হয়তো কোথাও কিছু হচ্ছে বা কেউ কিছু জিজ্ঞাসা, মানে জড়ো হয়েছে বা কোনো একটা ঝামেলা হয়েছে, তখন বা দেশের বাইরে হোক, দেশের ভিতরে হোক, কোনো একটা প্রবলেম হয়েছে, তখন আপনারা বলতে পারেন হোয়াটস গোয়িং অন বা হোয়াট ইজ গোয়িং অন, হোয়াটস গোয়িং অন, এখানে কি হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে 36 নাম্বারে আপনি রাখতে পারেন, সেটা হচ্ছে কেউ কোনো মজা করতেছে বা ফাজলাম করতেছে, তখন আপনি বলতে পারেন আর ইউ কিডিং মি, ঠিক আছে। তারপরে 37 নাম্বারে যে মেক সেন্স, তবে এই জিনিসটা হচ্ছে ইট ডাজন্ট ম্যাটার, মানে এটা কোনো সমস্যা নেই। কারণ যখন কেউ যদি একটা ভুল কাজ করে, যে তোমার থেকে আমি এই জিনিসটা আশা করি না, তখন আপনি বলতে ইট ডাজন্ট মেক এনি সেন্স। 38 নাম্বারে যে জিনিসটা অ্যাপ্লাই করবেন, যখন আপনার কাছ থেকে কেউ কোনো জিনিসপত্র আহ বলে নিচ্ছে বা অ্যাপ্রিসিয়েশন করছে বা বলতেছে, তখন আপনি বলবেন ইটস নট এ বিগ ডিল, নট এ বিগ ডিল, এটা কোনো ব্যাপার না, এটা কোনো বড় ডিলও না, আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করব। তারপর আপনি যেটা রাখতে পারেন, সেটা হচ্ছে কেউ যখন কোনো ভালো কিছু করবে, বিশেষ করে আমি গ্রুপে সবাইকে হচ্ছে এই জিনিসটা লিখি, এটা আপনি ইউজ করতে পারেন। তারপর এট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা দিতে পারেন হচ্ছে গুড নাইট। এই তো, এই হচ্ছে টোটাল আমি 40টা কমপ্লিট করে দিয়েছি। বাকিগুলো আপনারা লিখতে পারেন বা না লিখলে সমস্যা নাই, জাস্ট একটু মনে রাখবেন।